আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাসটি ঐকিক নিয়মের উপর দ্বিতীয় ক্লাস, অর্থাৎ আমরা প্রথম ক্লাসটি ইতিমধ্যে শেষ করেছি। তো আমার বিশ্বাস আপনারা যারা প্রথম ক্লাসটি করেছেন তাদের অধিকাংশই যারা চেষ্টা করেছেন তাদেরকে একটু বলছি যে ম্যাথ টিউটরে অধিকাংশ ম্যাথই হয়তো করতে সক্ষম হয়েছেন। তারপরেও আমি যথারীতি আলোচনা করব এবং যে টপিকগুলি বাকি রয়েছে সেগুলি নিয়ে কথা বলবো। তো এই ক্ষেত্রে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের অবস্থান থেকে রেসপন্স করবেন এবং কোথাও না বুঝতে পারলে সেটিও জানাবেন। ওকে, তো যাই হোক, আমরা আজকে সরাসরি আলোচনায় প্রবেশ করব। এই ক্ষেত্রে একটু আমাকে কনফার্ম করুন যে মোটামুটিভাবে আমি যে কথা বলছি এটা বোঝা যাচ্ছে কিনা, একটু দয়া করে একটু কনফার্ম করুন। মোটামুটিভাবে বোঝা যাচ্ছে কিনা, সরি। ওকে ওকে, ইতিমধ্যে যারা জয়েন করেছেন তারা কমেন্টে বলেছেন ঠিক আছে, সব ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আজকের আলোচনা শুরু করতে পারি। ওকে, ওকে। আর যারা ঐকিক নিয়মের প্রথম ক্লাসটি করেনি, আমার রিকোয়েস্ট থাকবে যে তারা ঐকিক নিয়মের প্রথম ক্লাসটা করে নেবেন, কারণ আজকের ক্লাসটি মূলত ঐকিক নিয়মের প্রথম ক্লাসের সাথে যথেষ্ট সম্পৃক্ত। ওকে, চলুন আমরা আজকের ক্লাসে যে বিষয়টা শুরুতে একটু আলোচনা করব, আমরা কনভার্ট করার যে ঐকিকগুলি আছে এইগুলি নিয়ে আমি শুরুতে একটু কথা বলবো। আমরা গত ক্লাসে গুণের ঐকিক, ভাগের ঐকিক নিয়ে কথা বলেছিলাম এবং সেখানে আমি একটু বিষয় বলেছিলাম, সেটা আপনাদের হয়তো মনে আছে, যে পারফর্মার দুজনেই যদি থাকে সেক্ষেত্রে আমি বলেছিলাম যে পারফর্মার দ্বারা কি করতে হবে, আমাদের ভাগ করতে হবে, এটি আমি বলেছিলাম। এখন কনভার্ট করার ঐকিকটা মূলত হচ্ছে, লক্ষ্য করুন, আমি সরাসরি উদাহরণে চলে যাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এবার 90 নম্বর অঙ্ক থেকে আমরা ট্রাই করতে পারি। 90 নম্বর অঙ্ক থেকে লক্ষ্য করুন যে 90 নম্বর অঙ্কে এখানে কি বলা রয়েছে। বলা রয়েছে যে 18টি ছাগলের দাম, যে 18টি ছাগল, 18টি ছাগলের দাম 4টি গরুর দামের সমান। অর্থাৎ এই 18টা ছাগলের যে দামটা আসবে, এই দাম সমান হচ্ছে আমাদের একইভাবে 4টি গরু যে রয়েছে, এই 4টি গরুর যে দাম, এই দামটা পরস্পর সমান। অর্থাৎ আমরা এখানেও বলতে পারি যে মূল্যের দিক থেকে যে 18টি ছাগল সমান 4টি গরু। ওকে, এখন মূলত আমাদের এখানে এই অঙ্কে মূলত চেয়েছে যে 45টি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে। এখন এই জায়গায় আপনারা একটু লক্ষ্য করুন যে 45টি ছাগলের পরিবর্তে আমরা কয়টা গরু পাবো। কথাটা ক্লিয়ার? তার মানে এখানে আমরা যদি এইটুকু আমি একটু বলি যে চেয়েছে হচ্ছে ছাগলের পরিবর্তে গরুর সংখ্যা বের করতে হবে। কথাটা ক্লিয়ার? তার মানে 18টি ছাগল সমান আমার 4টা গরু। এখানে বলছে যে টোটাল হচ্ছে 45টি ছাগলের পরিবর্তে কয়টা গরু পাবো। তার মানে আমাদের 45টি ছাগলের পরিবর্তে গরুর সংখ্যা বের করতে হবে। এখানে কনভার্ট করা মানে এই যে এই 45টি ছাগলকে আমার গরুতে কনভার্ট করতে হবে। অর্থাৎ আমরা যদি স্বাভাবিক কি করি যে 18টি ছাগল সমান যদি 4টা গরু হয়, তাহলে একটি ছাগল সমান সমান আমাদের হবে কত, 4/18। যেহেতু এটাও পি এটিও পি, তাহলে একটাকে আরেকটাকে কি করবো, ভাগ করবো। তবে যেটা বের করতে হবে ওটা ডানে রাখতে হবে।
আর যেটা দেওয়া থাকবে সেটা বামে। ওকে, একইভাবে আমাকে বলছে কি 45টা ছাগল যদি আমি বের করি তাহলে 35, যেমন দেখুন এখানে আমাদের একটা ছাগল সমান হচ্ছে এতটি গরু। একইভাবে তাহলে 45টার ক্ষেত্রে কি হবে, আরো বেশি হবে। তাহলে বেশি যদি হয় তাহলে আমরা যদি কাটাকাটি করি 9 দুগুণে 18, 5 9 45, 2 দুগুণে 4, তার মানে দেখা যাচ্ছে আমরা 10টা গরু পাচ্ছি। ওকে, এই অঙ্কে আমরা কয়টা গরু পাচ্ছি, 10টা গরু পাচ্ছি। এখন এই জায়গায় এই যে 45টি ছাগল সমান আমরা যে 10টা গরু বের করলাম, এটাই হচ্ছে কনভার্ট করা। এখানে যদি পুরুষ থাকতো যে 18 জন পুরুষ সমান 4 জন, সরি 18 জন বালক সমান 4 জন পুরুষ, তাহলে 15 জন বালক, 45 জন বালক সমান কয়জন পুরুষ। তার মানে কি এই বালককে আমাকে পুরুষে কনভার্ট করতে হতো। তার মানে ছাগলের জায়গায় 18 জন কি বালক আর এখানে 4 জন কি পুরুষ। তাহলে 18 জন বালক সমান 4 জন পুরুষ, আবার একজন বালক সমান এত হবে, এবং 45 জন বালক সমান আমার 10 জন পুরুষ হবে। অর্থাৎ এই যে পুরুষকে আমাকে বালকে রূপান্তর করা, আমাদের সামনের আইডিয়াগুলিতে এই আইডিয়াগুলি বেশ ভালো কাজে লাগবে এবং দরকার হবে। এখন এই যে আইডিয়াটা, এটা আপনি শর্টকাটও করতে পারেন। এখন শর্টকাট যারা এক্সপার্ট তাদের জন্য ভালো, যারা এক্সপার্ট না তাদের জন্য অবশ্যই দরকার হয় না। তার আগে একটু বলি যে আপনারা এই আইডিয়াটা মনে হয় অলরেডি অনেকেই দেখা যাচ্ছে যে করে ফেলেছেন। ওকে, লক্ষ্য করেন এই যে এই জায়গায় আমি যদি একটা ট্রিক্স অ্যাপ্লাই করি, যেমন আমরা যদি অঙ্কটাকে এভাবে দেখি, এখানে আমাদের 10টা চলে আসছিল তাই না। এখন ধরেন এই যে 18টা ছাগল, আর এখানে হচ্ছে 4টা গরু। এখন আমাদের 45টা ছাগল সমান বের করতে হবে আসলে কয়টা গরু। এখন দেখেন আমাদের এই যে এই পাশে যদি আমরা খেয়াল করি যে 9 দুগুণে 18, যে এর ভিতর 9 এর 2 গুণ আছে, আর এর ভিতর আছে আমার কত 9 এর 5 গুণ। ভালো করে একটু খেয়াল করুন যে আমি 18তে দেখলাম যে এমন ভাবে চিন্তা করতে হবে যাতে একটা সংখ্যা এখানেও থাকে এখানেও থাকে, যেমন এই বসাগু 9 এখানেও আছে এখানেও আছে। এখন আমি দেখলাম যে 18-র মাঝে 9 এর 2 গুণ আছে আর 45-এর মাঝে 9 এর 5 গুণ আছে। তার মানে এখানে যদি আমরা দেখি যে এটার 2 গুণ করতে গেলে এত হবে, তাই কিনা। তাহলে এই 2-কে 2 গুণ করলে 4 হবে, তার মানে এটার কত গুণ হবে, 5 গুণ হবে। তার মানে 5 গুণ হলে কত, 10। এতে যদি আপনি অনুপাতকে ইউজ করেন, যেমন আমরা অনুপাতের যে অঙ্ক করেছিলাম তখন ওই আইডিয়াটা যদি এখানে ইউজ করেন তাহলে আপনি খুব দ্রুত অঙ্কটা করতে পারবেন। এবার আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করতেছি যে কখনো কখনো এই আইডিয়াগুলি জানা থাকা ভালো, আপনাকে যে জানতেই হবে এই বিষয়টা এমন না। তাহলে 18টা ছাগল আর হচ্ছে কয়টা, 4টা গরু, আর দেওয়া আছে কয়টা, 45টা ছাগল, তার মানে আপনাকে গরুটা বের করতে হবে। তার মানে আমাদের অনুপাত দাঁড়িয়ে গেল। এখন তাহলে আমরা দেখলাম যে এই জায়গায় যে এটাও গরু ছাগল এটাও ছাগল, তার মানে এখানে এমন ভাবে দেখেন সরাসরি 18-র গুণিতক কিন্তু 45 না, 18-র গুণিতক যদি 45 থাকতো যেটা আমরা অনুপাতের কথা বলেছিলাম তাহলে আমাদের জন্য সহজ হতো। কিন্তু এখানে 18-র গুণিতক না, বরঞ্চ আমাদের এদের মাঝে একটা গসাগু আছে 2, অর্থাৎ এই যে 9 এটা হচ্ছে কত, 5, অর্থাৎ 9-কে 5 গুণ করলে 45 হবে, 9-কে 2 গুণ করলে 18 হবে। তার মানে এই সংখ্যাকেও আমাকে দ্বিগুণ করতে হবে। এখন দেখেন দ্বিগুণ করতে গেলে তার মানে কি 2 আসতেছে, অর্থাৎ 2 এর দেখেন 2 এর এখানেও যদিও সংখ্যাটা একদম দুটো একই হয়ে গেছে, এখানে যদি 3ও হতো তাহলে 3 এর 2 গুণ হতো। কথাটা ক্লিয়ার। তাহলে এই জায়গায় গিয়ে আমাদের কত হবে, এটা হয়েছিল কত, 5 গুণ, 9 এর 5 গুণ হয়েছিল, তাহলে এটা 2 এর কত গুণ হবে, 2 এর আমার কত হবে, 5 গুণ হবে। কথাটা ক্লিয়ার। 5 দুগুণে 10। বলুন তো আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন একটু দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা।
সুমন ভাই, আপনি কি অনুপাতের ক্লাস করেছেন? একটু কমেন্টে জানান তো। ওকে, রেজা ভাই, আহমেদ শিথিল ভাই, হ্যাঁ, আপনারা যারা মানে বুঝেননি তারা কি অনুপাতের ক্লাসটা করেছেন কিনা একটু কমেন্টে জানাবেন প্লিজ। ওকে, আমি আইডিয়াটা আসলে আপনাদের যে লাগবে বিষয়টা এমন না, কিন্তু আমি আইডিয়াটা একটু ক্লিয়ার করতে চাচ্ছি যে আমাদের যত বেশি বেসিক জানা থাকবে তত আমাদের লাভ। হ্যাঁ, চলেন, না বুঝতে পারলে সমস্যা নেই, আমি আরো একবার দেখাচ্ছি। ধরেন আমরা অনুপাতে যেমন 3:2 যদি আমাদের একটা পূর্ব রাশি 6 থাকতো, তাহলে আমরা আরেকটা উত্তর রাশি কত বের করতাম? আমরা দেখতাম যে এটা হচ্ছে 2 গুণ 3 দুগুণে 6, তাহলে এটার কি বের করতাম? 2 গুণ বের করতাম, তার মানে এটা 4 হতো। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের যে এখানে 18টা ছাগল দেওয়া আছে এবং এটার 4টা গরু দেওয়া আছে, অর্থাৎ যেটা দেওয়া আছে ওটার অনুপাতটা আমি তার করালাম। এখন আমার একটা ছাগলটা দেওয়া আছে 45, এখন আমার গরুটা বের করতে হবে, রাইট? এখন গরুটা বের করতে হবে, কিন্তু আমি বলছি এবার কিন্তু এটার সরাসরি গুণিতক নেই, এটার গুণিতক এখানে আছে, কিন্তু এখানে 18-র গুণিতক কিন্তু 45 হবে না, অর্থাৎ 18-র সাথে কোনো কিছু গুণ করলে কিন্তু আমার 45 হচ্ছে না। সেক্ষেত্রে আমি বলছি যে এই দুটোর মাঝে গসাগু কোনটা? বলেন, 18 এবং 45-এর গসাগু কোনটা? একটু দ্রুত কমেন্টে জানান। একটু কমেন্টে জানান। না সুমন ভাই, এখানে আমাদের গসাগুটা হবে 9। এখানে গসাগুটা হবে আমাদের 9। তার মানে 9 যদি হয় তাহলে এখানে 9টা লিখবেন, লেখার পর তাহলে 18 হতে কত লাগে? 2 লাগে। তার মানে এখানেও আপনি 9টা লিখবেন, তাহলে 45 হতে কত লাগে? 5 লাগে। তার মানে এই যে এখানে যে কাজটা করেছেন, একবার 2 গুণ করেছেন গসাগুর সাথে, আবার 5 গুণ করছেন, এই কাজটাই আপনার এটার সাথে এর মাঝে করতে হবে। তার মানে এটাকে 2 গুণ করতে হবে। এখন 2 গুণ করতে গেলে ধরেন 4 আছে, 2 গুণ করতে গেলে 4 আছে, তার মানে আমি 2 দিয়ে ভাগ করলে বুঝতে পারবো যে এই 2 গুণের সাথে 2 গুণ করতে হবে। এখন যদি ধরেন এখানে 6 থাকতো, সাপোজ ধরেন 6 থাকতো, তাহলে কি করতাম? আমরা এখানে 2, দেখেন যে গসাগুর সাথে 2 গুণ করব, তার মানে এটা গসাগুটা কত হবে? 6 এর সাথে যদি 6 কে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে আমার এই যে বুঝতে হবে যে এটি হবে গসাগু, কারণ আমাকে গসাগুর সাথে, এখানে গসাগুর সাথে দ্বিগুণ করছি, তার মানে 2 এর সাথে 3 গুণ করলে 6 হয়, তার মানে বুঝতে হবে এই 3টা এই গরুর মাঝেও আছে। কথাটা ক্লিয়ার? তাহলে যেটা হবে, এই গসাগুর সাথে পরে আমি কত গুণ করছিলাম? 5 গুণ। তাহলে আবার একটু বোঝার চেষ্টা করেন, এখানে 2 গুণ আমরা করতে কার সাথে করব? গসাগুর সাথে। কার সাথে? গসাগুর সাথে। গসাগুর সাথে। তার মানে এই যে 2 এর সাথে 3 গুণ করলে 6 হচ্ছে, তার মানে এখানে 3 হচ্ছে গসাগু, যেহেতু গসাগুর সাথে 2 গুণ করলে এটা আসতেছে। কথাটা ক্লিয়ার? তাহলে এই সংখ্যাটাও আমাকে আগে 3 লিখে ফেলতে হবে, এবং সেটা এখানে গসাগুর সাথে ছিল 5 গুণ, তার মানে এখানেও 5 গুণ করবো, তার মানে 15। কথাটা ক্লিয়ার? এই জিনিসটা বুঝতে পেরেছেন কিনা? না বুঝলে ভিডিওটা আরো একবার দেখে নিতে পারেন। একটু দ্রুত একটু কমেন্টে জানান, দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, এবার আমরা নেক্সট লেভেলে যাব। দেখেন, আমাদের এই জাতীয় অঙ্কগুলি আমার জাস্ট শুধু মেথডটা বুঝিয়ে দিলাম, আপনারা এটা অ্যাপ্লাই করে দেখবেন। আমি আবারও বলছি যে কোনো আইডিয়া জানা থাকা ভালো,
আইডিয়া জানা থাকলে তাহলে অনেক সময় অনেক জটিল অঙ্কে এই আইডিয়াগুলো অ্যাপ্লাই করে আপনি দ্রুত সমাধান করতে পারবেন। এই কারণে গণিতের ক্ষেত্রে যত বেশি একটা ম্যাথের ক্ষেত্রে 10টা আইডিয়া আছে, 10টাই আপনি জানার চেষ্টা করেন। ওকে, তাহলে এভাবে একটু লক্ষ্য করেন আমরা কনভার্টটা করতে পারবো। যেমন এখানে 15টা হাঁস আছে, 15টা হাঁস আছে, তারপর আছে 3টা মুরগি। এটা সমান সমান তারা বলতেছে যে 20টি হাঁসের পরিবর্তে, এখন 15টা হাঁস ছিল, তাহলে 20টি হাঁসের পরিবর্তে আবার কি করতে হবে, এখানে কয়টা মুরগি পাওয়া যাবে। ওকে, তাহলে দেখেন আমাদের এই দুটোর মাঝে এখানে 5, দেখুন আমাদের গসাগু আছে, 5 গসাগু আছে। ওকে, অর্থাৎ গসাগুর সাথে 3 গুণ করতে হবে, গসাগুর সাথে 4 গুণ করতে হবে। তাহলে এখানে 3 গুণ যদি করতে চাই তাহলে গসাগু কত, এখানে আমাদের গসাগু হচ্ছে কত, 1। আমাদের এখানে কত বলা আছে, হ্যাঁ একটু খেয়াল করেন। তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার যা শুধু আপনি এটা তো পেয়ে গেছেন, এবার একে এখানে নিয়ে যান। তাহলে গসাগুর সাথে আমি কত গুণ করছি, 4। তাহলে এটা হচ্ছে আমার গসাগু, তাহলে এখানে আমার কত আসবে, 4 আসবে। এটি হচ্ছে একদম সহজ মেথড। আপনি চাইলে এইভাবে চিন্তা করতে পারেন, কিন্তু আপনার এইভাবে চিন্তা করার দরকার নেই। আপনি কনভার্ট করে প্রথম অবস্থায় এইভাবে লিখতে পারেন যে 15টা এখানে হাঁস সমান 3টা মুরগি, 3টা মুরগি। আপনি চাইলে স্বাভাবিক নিয়মেই আপনি হিসাব করেন, একটি সমস্যা নেই। 3টা মুরগি, তাহলে একটা হাঁস সমান সমান 3/15টি মুরগি। এবার আপনার কয়টা বলছে যে 20টা হাঁস যদি হয়, 20টা যদি হাঁস হয় তাহলে এটা কি হবে, গুণ করতে হবে। কথাটা ক্লিয়ার? গুণ যদি করতে হয় তাহলে এখানে 3 × 5 = 15, 4, অর্থাৎ 4টি মুরগি। আপনি এভাবে চাইলেও করতে পারেন। তো যা হোক, এই কনভার্ট করার যে মেথডটা, যে এই হাঁসকে 20টা হাঁসকে 4টা মুরগিতে রূপান্তর করলেন, এটাই হচ্ছে কনভার্ট করা। কথাটা ক্লিয়ার? এবার চলুন আমরা একটু পরবর্তী ধাপে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, এবার দেখেন এই জায়গাটায় আপনারা 93 যে 97 জেনে নিন, 97 93 যে ম্যাথটা, এটা আপনারা পারবেন। আমি সরাসরি ধরেন 54 নম্বর যে 94 যে অঙ্কটা, ওদিকে আমি একটু কথা বলি। এই অঙ্কগুলি সম্ভবত আপনারা সবকটাই পারবেন। হ্যাঁ, তবুও আমি 2-একটা ম্যাথ করি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, চলো, আমার মনে হয় যে আমি একটু স্ক্রিনে চলে যাই, তাহলে এখানে অনেকগুলি ম্যাথ আমি করতে পারবো, সেটি ভালো হবে। হ্যাঁ, চলো। ওকে, এবার চলুন যে এই জায়গায় মূলত অনেকগুলি ম্যাথ আছে, আমি একটু কথা বলে যাই। যেমন আমরা যদি সরাসরি কনভার্ট অঙ্কে চলে যাই, ওকে, ধরেন 90 নম্বর অঙ্ক থেকে শুরু করে, যে আমাদের সময় লাগবে না, আমরা শুধু একের পর এক দেখিয়ে যাব আর সামনে এগোতে থাকবো। হ্যাঁ, ওকে, এখানে দেখেন যে আমাদের এই যে 90 নম্বর অঙ্কে বলা হচ্ছে 18টি ছাগলের দাম 4টি গরুর সমান, এটা আমরা পারছি। হ্যাঁ, এটা আমরা করেছি, সরি, এখানে হাঁস মুরগির অঙ্ক করছি আমরা 93 থেকে। ওকে, একজন ভাই বলছেন যে 93 বোঝান। ওকে, আমি 93টা নিয়ে কথা বলছি। এখানে 6 জন স্ত্রী লোক সমান হচ্ছে 8 জন ভালো। এই যে তার মানে আমি সাইটে একটু সমাধান করি যে 6 জন যে স্ত্রী লোক আছেন, এটা সমান সমান হচ্ছে 8 জন বালক। ওকে, এটা সমান সমান কত, 8 জন বালক। এখন আমার মনে হয় যে একদম কর্নারে আপনারা বুঝতে পারবেন না, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। একটু লক্ষ্য করেন যে এই জায়গাতে আমাকে বলা হচ্ছে যে 12 দিনে কাজটি শেষ করতে পারে,
3 জন স্ত্রীলোক ও 12 জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে? কথাটা ক্লিয়ার? এখন এই জাতীয় ম্যাথগুলি কিভাবে করবেন? এই জাতীয় ম্যাথ একটা জিনিস দেখেন, সবসময় এই মাঝখানে একটা অথবা থাকবে যেটা সমান, অর্থাৎ 6 জন স্ত্রীলোক সমান 8 জন বালক যারা একটি কাজ করে 12 দিনে। এখন যদি এরকম না থেকে এরকম থাকতো যে যে কোনো একটা থাকতো, যেমন 6 জন যদি থাকতো যে 6 জন স্ত্রীলোক একটা কাজ করে 12 দিনে, তাহলে কিন্তু আমি ঐকিকটা সহজে করতে পারতাম যে একজন স্ত্রীলোক কাজটা করবে কত দিনে। আর একইভাবে ধরেন এখানে যদি এটা না থাকতো, যদি স্ত্রীলোকটা থাকতো, তাহলে আমি বলতে পারতাম যে 3 জন স্ত্রীলোক ওই কাজটা করে কত দিনে, ব্যাস ঐকিক হয়ে যেত। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এখানে স্ত্রীলোক এই যে তৃতীয় যে লাইনটা, তৃতীয় লাইনে কিন্তু যে কোনো একটা থাকতে হবে, হয়তো স্ত্রীলোক থাকতে হবে, না হয় বালক থাকতে হবে। কথাটা ক্লিয়ার? গ্যাঞ্জামটা অর্থাৎ ঝামেলাটাই হচ্ছে এই জায়গাটায়। ওকে, আমি একটু জুম করে নিচ্ছি। আমার মনে হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ওকে। এখানে ঝামেলাটাই তো হচ্ছে এই জায়গায় যে আমাদের থার্ড লাইনে যে ঐকিক করব, এই ঐকিকটা আমরা এখানে করতে পারতাছি না। কথাটা ক্লিয়ার? এই কারণে আমাকে কি করতে হবে, আমাকে কনভার্ট করে নিতে হবে যে এই যে প্রথম অংশটা আছে এটার ভিত্তিতে, এটা নিয়ে আমি অনেক ডিটেলস এখানে কথা বলেছি, যে এখানে লক্ষ্য করে দেখেন যে এখানে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমার মূল কাজটা হচ্ছে এই 3 জন স্ত্রীলোক এবং 12 জন বালক, এটাকে যে কোনো একটাতে রূপান্তর করতে হবে। অর্থাৎ এই 12 জন বালকের পরিবর্তে আমাকে কয়জন স্ত্রীলোক হয় এটা বের করতে হবে। তাহলে আমার এখানে মোট স্ত্রীলোক পাবো, তার মানে এটা তখন বাদ যাবে। অথবা এই 3 জন স্ত্রীলোকের পরিবর্তে কয়জন বালক পাওয়া যাবে সেটা বের করতে পারলে আমি এটি বাদ দিয়ে মোট বালকটা পাবো, তখন ঐকিকে যে কোনো একটা নিয়ে করব। আপনি যদি সব কয়জনকে স্ত্রীলোক বের করেন, তাহলে আমরা এটা নিয়ে অঙ্ক করব যে 6 জন স্ত্রীলোক একটা কাজ করে 12 দিনে, একজন কত দিনে করে, এবং এখানে মোট স্ত্রীলোক যেটা আসবে সেটা কত দিনে করে। অথবা আপনি ধরেন এই বালকই বের করলেন যে স্ত্রীর লোককে বালকে রূপান্তর করে, তাহলে আমরা মোট বালক পাবো। তখন আমরা হয়তো এটা নিয়ে ঐকিক করতে পারবো যে 8 জন বালক একটি কাজ 12 দিনে করে, তাহলে ওই জায়গায় একজন কত দিনে করে, এবং এখানে মোট যে স্ত্রী বালকটা আসবে তারা কত দিনে করে। এটাই হচ্ছে মূলত এখানে ঝামেলাটা। কথাটা ক্লিয়ার? এখন এই জিনিসটাকে আপনারা আগে কনভার্ট করে নেবেন। এই টাইপের অঙ্ক থাকলে প্রথমে আপনি কি করে নেবেন, কনভার্ট করে নেবেন। কোনটা? এই যে কয়জন সমান কতজন, এখান থেকে। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 6 জন স্ত্রী লোক সমান সমান 8 জন বালক। ওকে, এটা সমান সমান। এখন আপনারা একটু কমেন্টে বলেন যে কাকে কনভার্ট করতে চান। ওকে, আপনি কাকে কনভার্ট করবেন? এখন যদি আপনি স্ত্রী লোককে বালকে কনভার্ট করবেন, নাকি এই বালককে স্ত্রী লোকে কনভার্ট করবেন? ওকে, এখন এটি একটি প্রশ্ন, আপনারা একটু কমেন্টে বলেন তো দেখি আপনারা কোনটাকে কনভার্ট করতে চান, যে স্ত্রীলোককে বালকে কনভার্ট করতে চান নাকি বালককে স্ত্রীলোকে কনভার্ট করতে চান? একটু দ্রুত একটু কমেন্টে জানান, একটু দ্রুত কমেন্টে জানান। এখন এখানে ঝামেলাটা যে জায়গাটায়, লক্ষ্য করে দেখেন যে আপনি যদি এখানে 6 জন স্ত্রীলোক সমান 6 জন স্ত্রীলোক সমান আপনি যদি বালকে কনভার্ট করতে চান, ঠিক আছে, এটা হবে, এটার সমস্যা নেই। কিন্তু আমরা কি তাহলে 8 জন বালককে আমরা স্ত্রীলোকে কি কনভার্ট করতে পারি না? যে 8 জন বালক, একে কি আমি, দেখা যাচ্ছে যে এখানে যে 12 জন বালক আছে একেও তো আমি কনভার্ট করতে পারি, যে 8 জন বালক সমান সমান আমার দেখা যাচ্ছে 6 জন স্ত্রী লোক। আমি কিন্তু স্ত্রী লোকেও কনভার্ট করতে পারি, এটা আমার যেটা সুবিধা হয় আমি সেটাকে কনভার্ট করে নেব। তার মানে আমি যদি বালকে কনভার্ট করি, তাহলে এখানে 6 8 এগুলি আপনারা এত লম্বা লাইন না লিখে সরাসরি লিখে ফেলবেন। আর এখানে আমরা কতজন বালক আছে? 12 জন বালক আছে। তাহলে 12 জন বালক, দ্যাট মিন্স উপরে 12 নিচে 8, তাহলে এখানে হচ্ছে 4 দিয়ে যদি আমরা
কাটি, এখানে 3, তাহলে এখানে কত 3, তার মানে আমাদের 9 হলো। এখন আমার কথা হচ্ছে যে এটা করতে গেলে উপরের যে লাইনটা, এই লাইনটা আমাকে ঘুরিয়ে লিখতে হচ্ছে। আর যদি আমি 6 জন স্ত্রী লোক সমান কাজটা করতাম, 6 জন স্ত্রী লোক সমান যদি 8 জন বালক লিখতাম, তাহলে লাইনটা খুব আমার দেখা যাচ্ছে অঙ্কে যে লাইনটা ছিল আমরা ওই লাইনটাই অ্যাপ্লাই করতে পারতেছি। কিন্তু আপনাকে মনে রাখতে হবে কখনো কখনো এখানে একটু ঝামেলা হতে পারে, আমি পরে একটা অঙ্কে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আমরা কিন্তু কনভার্ট করে নিলাম। এবার কনভার্ট করার পর আমরা টোটাল কয়জন পেলাম? আমরা 9 জন স্ত্রী লোক পেলাম। 9 জন স্ত্রী লোক পেলাম। তার পরিবর্তে আমার এই যে 12 জন বালকের পরিবর্তে আমি 9 জন স্ত্রী লোক পেলাম। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। ওকে, 9 জন স্ত্রী লোক পেলাম। এখন 9 জন স্ত্রী লোকের ক্ষেত্রে লক্ষ্য করে দেখেন যে এই জায়গাটায় আমরা আমাদের এখানে যদি স্ক্রিনের দিকে তাকান যে এই জায়গাটায় আমাদের কি ঘটলো, তাহলে আমার বালকটা কিন্তু শেষ হয়ে গেল। এখানে যেহেতু বালকের পরিবর্তে আমি 9 জন কি পেলাম? স্ত্রীলোক পেলাম। ওকে, তাহলে আমার মোট এখানে স্ত্রীলোক হলো কতজন? 12 জন। কথাটা ক্লিয়ার? এই 12 জন স্ত্রীলোক আমার হলো, এটা একটা বিষয়। এখন তাহলে আমি ঐকিক করব কিসের ভিত্তিতে? আপনারা যদি একটু নিচে দেখেন যে ঐকিক কিন্তু এবার আমি এই দেখা যাচ্ছে যে স্ত্রীলোককে নিয়েই ঐকিকটা করব। কথাটা ক্লিয়ার? যে স্ত্রীলোক এখানে এইটা নিয়ে করব, যেহেতু আমি কনভার্ট করে সবাইকে স্ত্রীলোকে রূপান্তর করলাম। তাহলে এটাকে তার মানে আমাদের ঐকিক হবে 6 জন স্ত্রীলোকে কাজটা করতে পারে 12 দিনে। তাহলে একজন স্ত্রীলোকে কাজটা করতে পারবে, এটা তো আপনারা বুঝতেই পারছেন, এটা হচ্ছে আমার কি পি, আর এটা হচ্ছে আমার টি, তার মানে দুটো গুণ হবে, তার মানে 12 × 6। তাহলে অপরটা কি হবে? এই যে 12 আসছে, এই 12 দিয়ে আমাদের এটা কি করতে হবে? আমাদের ভাগ করতে হবে। তাহলে 12 12 কাটা, আমাদের উত্তর হচ্ছে কয় দিন? আমাদের 6 দিন। কথাটা ক্লিয়ার? এইটুকু বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত একটু কমেন্টে জানান প্লিজ, একটু দ্রুত কমেন্টে জানান। একটু দ্রুত কমেন্টে জানান। আপনারা ম্যাথটা এখানেও দেখতে পারেন, এখানেও ঠিক তাই করা হয়েছে, অর্থাৎ আমি ডান পাশেরটা সমাধান করেছি। 12 জন স্ত্রী লোক, আপনি চাইলে বালককেও কনভার্ট করে দেখতে পারেন, সেটাও এই পাশে দেওয়া আছে, সেটাও আপনি চাইলে কনভার্ট করতে পারেন। কথাটা ক্লিয়ার? ওকে, এবার তাহলে চলেন আমরা আরো একটা অঙ্ক দেখি। এই বিশেষ করে 94 নম্বর অঙ্কটা, 94 নম্বর অঙ্কটাতে একটু ঝামেলা বলতে দেখেন, আপনি চাইলে এখানে যদি একটু খেয়াল করে দেখেন, ধরেন আপনি কনভার্ট করলেন, এবার 6 জন হয়তো দেখা যায় পুরুষকে বালকে কনভার্ট করলেন, আপনারা একটু আগে যেটা চেয়েছিলেন, তাহলেও কিন্তু এখানে বেশ ঝামেলা আছে। আপনারা একটু ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করেন যে এই জায়গায় আপনি যদি এখানে 4 জন পুরুষ, লক্ষ্য করেন যে এখানে 4 জন পুরুষ আছে, 4 জন পুরুষ সমান সমান হচ্ছে 6 জন বালক। এবার 30 দিনে এরা কাজটা করতে পারে। এখন 7 জন পুরুষ ও 12 জন বালকে ওই কাজটা কত দিনে করতে পারে? এবার একটু কমেন্টে জানান তো এখানে আপনি কাকে কনভার্ট করতে চান, যে পুরুষকে বালকে নাকি বালককে পুরুষে? একটু দ্রুত কমেন্টে জানান, একটু দ্রুত কমেন্টে জানান যে আপনি কাকে এখানে কনভার্ট করতে চাচ্ছেন। আপনি এখানে কাকে কনভার্ট করবেন? ওকে, আপনাদের কাছে এত সময় নেওয়া যাবে না, কারণ হচ্ছে যে আমাদের ক্লাস আবার অনেক বেশি লেট হয়ে যাবে। আমি তাহলে আমার মতো এগোতে থাকি। আপনাদের দেখেন, আমি জাস্ট শুধু একটা কনফিউশন দূর করানোর জন্য এখানে একটা কাজ করব। একটু আপনারা বোর্ডের দিকে তাকান যে এখানে কনফিউশনটা হচ্ছে, আপনি যদি যথারীতি 4 জন পুরুষকে লেখেন যে 4 জন পুরুষ সমান হচ্ছে আমার কত? 6 জন বালক। 6 জন কি বালক, আপনি যদি এভাবে লেখেন,
এইভাবে যদি লেখেন তাহলে একজন পুরুষ সমান সমান আমার 6 জন বালক, নিচে হচ্ছে 4, এটা হবে। আর এখানে আমার আছে কতজন? 7 জন পুরুষ। তাহলে 7 জন পুরুষ সমান সমান আমার দেখেন এখানে ছোট্ট একটা ঝামেলা তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার এখানে ভগ্নাংশ চলে আসতেছে। এখানে হবে 2, এখানে হবে 3, তার মানে 21/2 একটা ভগ্নাংশ চলে আসতেছে, এতজন বালক। কিন্তু অঙ্কে সবসময় ভগ্নাংশকে এড়িয়ে যেতে হবে, এটি কিন্তু একটু কঠিন, তাই না? যে ভগ্নাংশ চলে আসতেছে, তার মানে আপনাকে তাহলে এমন একটা মেথড জানতে হবে যেভাবে সাজালে কোনো ভগ্নাংশ আসে না। তাহলে সেই মেথডটা কি? সেই মেথডটা হচ্ছে এটা। আপনি যদি সরাসরি লক্ষ্য করে দেখেন যে এখানে আপনারা এখানে খেয়াল করে দেখেন যে এই জায়গাটায় আপনার দেখেন, যদি দেখেন আমরা পুরুষ যাকে বামে রেখেছিলাম, এখানে পুরুষ হচ্ছে 4 জন আর এখানে পুরুষ হচ্ছে আমার 7 জন। আবার একইভাবে এখানে 6 জন বালক, এখানে হচ্ছে 12 জন বালক। আপনাকে মনে রাখতে হবে এই দেখেন এই যে 6 জন বালক 12 জন বালক, এটা কিন্তু একটার আরেকটার কি গুণিত, একটার আরেকটার কি গুণিত। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু এই পুরুষ যেটা, এটা কিন্তু গুণিতক না। বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন, গুণিতক না। মনে রাখবেন যে দুটো মানে জেন্ডারের মাঝে গুণিতক থাকবে, যেমন এখানে গুণিতক আছে, তাকে আপনি যদি শুরুতে রাখেন তাহলে কোনো ভগ্নাংশ আসবে না। একটু বোঝার চেষ্টা করেন। 6 জন বালক সমান হচ্ছে আমার 4 জন পুরুষ, যেহেতু এটার গুণিতক এটা আছে, তার মানে এটা বামে রাখবেন। যেটার গুণিতক থাকবে মানে যে মানে আপনার যে জেন্ডারটা, এখানে খেয়াল করবেন যে 6-এর 12-র মাঝে কি একটা গসাগু আছে, অথবা 6 একটার আরেক 6-এর গুণিতক 12। গসাগু থাকলেও হবে, জাস্ট একটা গসাগু থাকলেই হবে। যেটার মাঝে গসাগু থাকবে ওটা বামে রাখবেন, ব্যাস। আর তারপর 6 জন বালক সমান 4 জন পুরুষ, একজন পুরুষ সমান কতজন? 12 জন পুরুষ সমান কতজন? 8 জন পুরুষ। দেখুন এখানে কিন্তু কোনো ভগ্নাংশ আসেনি, সরাসরি 8 জন পুরুষ আসছে। যেটা আমরা বোর্ডে দেখেছিলাম, যেখানে আমাদের কি এসেছিল? আমাদের ভগ্নাংশ এসেছিল, কারণ আমার 4 জন পুরুষ, এখানে 7 জন পুরুষ, এটা আরেকটার কি ছিল না? গুণিতক ছিল না। বলেন এইটুকু বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন। খুব দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন। হ্যাঁ, ওকে। তাহলে এবার আমরা একটু সামনে এগোবো। সামনে এগোবো, আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত বুঝতে পারবেন। এইগুলি আমি এখানে অনেক বিস্তারিত কথা বলেছি। আমার মনে হয় যে এর ভিতরে আর কোনটা সমস্যা আছে এটা একটু দ্রুত আমাকে কমেন্টে জানান, আমি একটু ওটা নিয়ে কথা বলি। হ্যাঁ, একটু দ্রুত একটু কমেন্টে জানান, খুব দ্রুত কমেন্টে জানান যে এখানে আর কোনটা করতে হবে। ওকে, এবার আমার মনে হয় যে এই 95 এটা করে ফেলবেন, এটা হয়ে যাবে। 96 আপনাদের হোমওয়ার্ক থাকলো, এটা করে ফেলবেন। ওকে, 97 করে ফেলবেন, 98 এটাও করে ফেলবেন। এগুলি এখানে একটা আইডিয়া আছে, দেখেন ম্যাথ টিউটর বইটি, এতে এত বেশি গবেষণামূলকভাবে আমি অঙ্কগুলি বিন্যস্ত করেছি। আপনারা হয়তো অঙ্ক যারা করতেছেন তারা বুঝতে পারবেন যে বইটা সত্যিকার অর্থেই কত বেশি বিন্যস্ত একটি বই। কথা বুঝতে পারছেন কিনা? এখন আপনি একটু এই 99 নাম্বার অঙ্কটা দেখেন, এখানে কিন্তু আপনার কোনো স্বাধীনতা নেই, এই জায়গায় কিন্তু আপনার স্বাধীনতা নেই, বিশেষ করে কনভার্ট করার স্বাধীনতাটা আপনার নেই। কারণ হচ্ছে যে এখানে যে তথ্যটা চাওয়া হয়েছে, দেখেন অঙ্ক আগের অংশটুকু ঠিক আছে, 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে। এখন 2 জন, এটা এখানে বলা আছে যে রেশিওটা যে 2 জন মহিলা সমান 1 জন পুরুষ। কথাটা ক্লিয়ার? অর্থাৎ আপনি এখানে চাইলেই দেখা যাচ্ছে পুরুষকে মহিলা, মহিলাকে পুরুষ বানাতে পারবেন। আপনাকে দেখতে হবে লাস্টে চেয়েছে কি? পুরুষ চেয়েছে। তার মানে আপনাকে যে কাজটা করতে হবে যে প্রথমত আপনাকে মহিলাকে পুরুষে কনভার্ট করতে হবে, যেটা চাবে তাতে কনভার্ট করতে হবে। একটু ভালো করে বুঝেন, যেটা চাবে তাতে কনভার্ট করতে হবে। কথাটা ক্লিয়ার? এখন তাতে কনভার্ট করতে হলে আপনি কি করবেন? এখানে লক্ষ্য করে দেখেন
যে 4 জন পুরুষ চেয়েছে, 4 জন পুরুষ ওই কাজটি কয়দিনে করতে পারে। তার মানে আপনাকে যেটা করতে হবে যে এই যে একজন পুরুষ সমান, সরি, এখানে আপনার যেহেতু পুরুষে কনভার্ট করতে হবে, তার মানে 2 জন মহিলা সমান 1 জন পুরুষ, তাহলে এখানে 6 জন মহিলা সমান কত হবে? তাহলে এখানে 6 জন সমান সমান হচ্ছে আমাদের কত? 3 জন পুরুষ। কথাটা ক্লিয়ার? এবার তাহলে আপনি কি করতে পারবেন যে এই জায়গায় আপনি সরাসরি আগে ছিল 7 জন পুরুষ, আর এখন আপনি পেলেন কয়জন পুরুষ? 3 জন পুরুষ। তার মানে সরাসরি আপনার আসলো কত? 10 জন পুরুষ। বেশ, এবার অঙ্ক করে ফেলেন। এবার অঙ্ক করলে সরাসরি অঙ্ক হয়ে যাবে। সেটা হচ্ছে যে 10 জন পুরুষ, খেয়াল করে দেখেন, এই যে 10 জন পুরুষ পেলেন, এই 10 জন পুরুষ কাজটা করতে পারে 8 দিনে। একজন পুরুষ কত? আর অঙ্কে চেয়েছে দেখেন 4 জন পুরুষ। তার মানে তাহলে 4 জন পুরুষে ওই কাজটা কত দিনে করতে পারবে? ব্যাস 20 দিন। বলেন বুঝতে পেরেছেন কিনা? শফিকুল ইসলাম ভাই, আমি ওদিকে আসবো, হ্যাঁ, আমাকে একটু সময় দেন। হুম, ওদিকে আসবো, আপাতত এখানে খেয়াল করেন। বলেন এইটুকু বুঝতে পেরেছেন কিনা? আপনারা একটু দ্রুত কমেন্ট করেন, কমেন্ট না করলে কিন্তু আসলে অঙ্ক এগোনো সম্ভব হবে না। হ্যাঁ, ওকে। তাহলে আমরা যেটা জানলাম যে ফিক্সড কনভার্টটা হচ্ছে যে যেটা চাইবে আপনি তাতে কনভার্ট করবেন। যেমন পুরুষ চেয়েছে, তার মানে মহিলাকে পুরুষে কনভার্ট করতে হবে। যেমন আপনি এই টাইপের এই অঙ্কটা পাচ্ছেন। তারপরে একটু যান যে যদি 3টা ধাপ থাকে, 3টা জনশক্তিতে একটা যদি কনভার্ট করতে হয়, যেমন এখানে পুরুষ আছে, ওকে, আবার কি আছে? স্ত্রীলোক আছে, আবার কি আছে? বালক আছে। তার মানে কি বা দিয়ে বা সমান এটা সমান 8 দিনে কাজটা শেষ করতে পারে। এখন তাহলে আপনার ওই কাজ 6 জন পুরুষ, 6 জন পুরুষ, 3 জন স্ত্রীলোক এবং 2 জন বালক কত দিনে করতে পারবে? তার মানে আপনাকে এই সব কয়টা মিলে হয়তো সব কয়জনকে স্ত্রীলোকে রূপান্তর করতে হবে, নয়তো সব কয়জনকে কি করতে হবে? পুরুষে রূপান্তর করতে হবে, অথবা সব কয়জনকে বালকে রূপান্তর করতে হবে। অর্থাৎ এই যে ও কমা দিয়ে যে অংশটুকু আছে, যে এগুলিকে হয়তো সব কয়জনকে স্ত্রীলোক বানাতে হবে, হয়তো সব কয়জনকে পুরুষ বানাতে হবে, সব কয়জনকে বালক বানাতে হবে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ তাহলে আপনাকে এই কাজটা করতে হবে। আমি আবারও বলছি যে 3টা থাকলে ওই একই নিয়ম। আপনি সব কয়জনকে কি করবেন? হয়তো স্ত্রীলোক বানাতে হবে, এই তথ্যগুলি লাস্টের লাইনটা, অথবা সব কয়জনকে পুরুষ, সব কয়জনকে বালকে রূপান্তর করতে হবে। এটা 100 নম্বর অঙ্ক। হ্যাঁ, ওকে। এখন আমার মনে হয় যে এই অঙ্কটা পারবেন কিনা। তাহলে আপনি যদি ধরেন সবাইকে বালকে রূপান্তর করবেন, তাহলে কি করতে হবে? প্রথমত এটা নিয়ে কাজ করতে হবে যে 12 জন পুরুষ সমান সমান হচ্ছে কি আপনার 20 জন বালক। তাহলে এই একটা কনভার্ট করবেন, একজন পুরুষ সমান কত? আর এখানে দেখা যাচ্ছে কয়জন পুরুষ আছে? 6 জন পুরুষ। তাহলে 6 জন পুরুষ সমান কত? এটা আগে বের করবেন, তারপরে স্ত্রীর লোক দিয়ে আবার বালক বের করবেন যে 15 জন স্ত্রীর লোক সমান আমার 20 জন বালক। তাহলে একজন স্ত্রীর লোক সমান কত? আর 3 জন স্ত্রীর লোক সমান কত? বেশ, তাহলে এখানে বালক 2 জন আছে। আপনারা দেখেন এই অঙ্কের সমাধানটা দেখলেই বুঝতে পারবেন। ওকে, লক্ষ্য করুন, এটা কি আমাকে বোর্ডে মানে করতে হবে কিনা, এটা আপনারা পারবেন কিনা? ওকে, চলেন অঙ্কটা আমরা একটু দেখি। আমাদের তাড়াহুড়ার কিছু নেই, অঙ্ক অল্প করি আর যাই করি মানে আমাদের বুঝে বুঝে করতে হবে। কথাটা ক্লিয়ার? বুঝে বুঝে যদি না করতে পারি তাহলে তো কোনো লাভ নেই। আমাদের সময় লাগুক সেটা সমস্যা না। হ্যাঁ, ওকে। এবার আমরা যে কাজটা করব, এই কাজটি হচ্ছে, লক্ষ্য করুন যে এই জায়গাতে আমাকে 12 জন পুরুষ, 15 জন স্ত্রীলোক এবং 20 জন বালক আছে একটা কাজ করতে পারে। এখন এই জায়গায় আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি পর্যায়ক্রমে এগুলি 3টাকেই বালকে, মানে বাকি যে দুটো আছে এটাকে আমি বালকে ট্রান্সফার করব, বালকে ট্রান্সফার করব। যেমন আমাদের 12 জন পুরুষ আছে, এটা হচ্ছে একটা, 12 জন পুরুষ আছে।
তাহলে এই 12 জন পুরুষ সমান সমান আমাদের অঙ্কে কিন্তু দেওয়া আছে 20 জন বালক, 20 জন বালক। তাহলে আমার এটা একজন হলে কত হবে, 12 দিয়ে গুণ। আর এটা আমার পুরুষ, দেখেন লাস্টের দিকে আমার পুরুষ আছে 6 জন, তাহলে 6 জন পুরুষ সমান সমান আমাদের কত হবে, এখানে আমরা এটাকে গুণ করে দেব। কি করে দেব, আমরা গুণ করে দেব। তাহলে এটা হচ্ছে আমাদের বালকের পরিমাণ। তাহলে 6 দুগুণে 12, এখানে হচ্ছে কত, 10 জন বালক। কথাটা ক্লিয়ার? আর আপনি যদি ওইভাবে রেশিও দিয়ে করতেন, এটা মুখোমুখি করতে পারতেন। কথা বুঝতে পারছেন কিনা? তো এটা দ্বিগুণ, সরি অর্ধেক, তাহলে 20 এর অর্ধেক কত, 6 হবে। এটা হচ্ছে আপনারা আগে এক্সপার্ট হয়ে নেন, তারপর বিষয়টা নিয়ে চিন্তা করবেন। পরের ধাপে দেখেন, এবার 15 জন স্ত্রী লোককে, 15 জন যে আমার স্ত্রী লোক আছে, এই 15 জন স্ত্রী লোককে লোক সমান আমার দেওয়া আছে 20 জন বালক। কথাটা ক্লিয়ার? 20 জন বালক। তাহলে আমার একজন সমান সমান হচ্ছে 20/15। আমি আপনাদের বোঝার জন্য এত করতেছি, কিন্তু আমি পরীক্ষার হলে এত ডিটেলস করব না। একটু খেয়াল করেন, এখানে স্ত্রী লোক আছে 3 জন, তাহলে 3 জন স্ত্রী লোক যেহেতু আছে, 20 15 ইন্টু 3, তাহলে আমাদের এখানে কত হচ্ছে 5, এখানে হচ্ছে কত, 4 জন বালক। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের এখানে যদি খেয়াল করে দেখেন, লাস্টে 2 জন বালক অলরেডি দেওয়া আছে, 2 জন বালক অলরেডি দেওয়া আছে। এখানে বালক পেলাম কয়জন, এখানে বালক পেলাম 10 জন, আর এখানে বালক পেলাম কয়জন, 4 জন। তাহলে আমরা মোট বালক পাচ্ছি কতজন, আমার 16 জন বালক পাচ্ছি। কথাটা ক্লিয়ার? আমি টোটাল কতজন বালক বালক পাচ্ছি, 16 জন বালক পাচ্ছি। তাহলে এবার আমার কিন্তু কনভার্ট করার কাজটা কি শেষ। এবার আমি তাহলে এই অঙ্ক অনুসারে আমাদের এখানে কি বলছিল, যে 12 জন পুরুষ, সরি, ওই কাজ 6 জন পুরুষ 3 জন স্ত্রী 2 জন বালক কত দিনে শেষ করতে পারবে। তার মানে এবার আমরা তাহলে ঐকিকটা করে ফেলবো। ঐকিকটা কি দাঁড়াচ্ছে, ঐকিকটা হচ্ছে যে আমি 16 জন বালক পেয়েছি, তাহলে আমার সমান চিহ্নের ভিতর দেওয়া আছে 20 জন বালক। যে 20 জন বালক আমার কাজটা করতে পারে কত দিনে, 8 দিনে। কাজটা করতে পারে কয় দিনে, 8 দিনে। তার মানে 8 দিনে যদি করতে পারে, তাহলে একজন বালকে, এটা কিন্তু পি, এটা কিন্তু টি, তাহলে আমার কি হবে, 8 আর 20 কি হবে, গুণ হবে। কথাটা ক্লিয়ার? আর আমাদের এখানে আছে টোটাল 16 জন বালক, তাহলে 16 জন বালক 8 ইন্টু 20, এখানে হচ্ছে 16, সেখানে 2 আর এখানে কত, তাহলে হচ্ছে আমাদের 10 দিন। কথাটা ক্লিয়ার? এই যে অঙ্কটা কিন্তু কঠিন কিছু না। আপনারা চাইলেই খুব দ্রুত করে ফেলতে পারেন, কিন্তু আমি যে কাজগুলি এত ডিটেলস করলাম, আপনাদের কাজ হচ্ছে এত ডিটেলস করা যাবে না, খুব দ্রুত। এখানেও আপনাকে শর্টকাট শিখিয়েছি, তারপর কিভাবে কনভার্ট করতে হয় সেখানেও আপনি শর্টকাট অ্যাপ্লাই করতে পারবেন। তার মানে বারবার চর্চা করে এই শর্টকাট গুলি আপনাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। চলেন আমরা একটু এবার পরের ধাপে যাই। ওকে, এবার আপনারা যারা কোনো অঙ্ক এগেইন বলতেছেন, তারা একটু আরেকবার দেখে নেবেন, হ্যাঁ, কারণ হচ্ছে যে হতে পারে দ্বিতীয়বার যখন দেখবেন তখন ক্লিয়ার হয়ে যাবে, তারপরেও বুঝতে না পারলে তখন আমাকে জানাবেন। ওকে, তাহলে এবার আমরা যে কাজটা করব, 101 নম্বর আপনারা পারবেন, 102 নম্বরও পারবেন। আমার মনে হয় যে এইগুলি আপনাদের জন্য একটু রেখে দেওয়া উচিত, কারণ এত অঙ্ক সবই একই টাইপের অঙ্ক। হ্যাঁ, আমার মনে হয় আপনারা একটু ট্রাই করেন, ট্রাই করলেই হয়ে যাবে। ওকে, এখানে আপনারা কনভার্টটা 2 বার করতে হবে। এবার যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, এই অঙ্কে কনভার্টটা 2 বার করতে হবে। আমার মনে হয় যে এটাও আপনারা পারবেন। একটু লক্ষ্য করে যে এই জায়গায় যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করতে পারে। এরূপ আবার 5 জন পুরুষ 6 জন বালক একটি কাজ 17 দিনে করতে পারে। এটা কিন্তু ঐকিকের দিনটা, মানে এই লাইনটার উপর ভিত্তি করে আপনাকে কিন্তু ঐকিক করতে হবে। আগেও যে কাজগুলি করেছি, যে যেখানে দিন দেওয়া থাকে ওই লাইনটা দিয়ে আমাদের ঐকিক শুরু করতে হয়। এখন তাহলে এটা ঐকিক যদি করতে হয়, তাহলে আমাদের এই দুটো পুরুষ আছে, বালক আছে, এই দুটোকে একটা বানাতে হবে। হয়তো পুরুষ বানাতে হবে, না হয় বালক বানাতে হবে। কথাটা ক্লিয়ার? এখন দেখেন, এখানে 3 জন পুরুষ সমান 2 জন বালক। হ্যাঁ, আপনি এখানে সমাধানটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে 2 বার ঐকিক কি, মানে কনভার্টটা কিভাবে করতে হচ্ছে। এটা তাহলে আমরা ধরেন সবকটাকে পুরুষ বানিয়ে ফেলবো। ওকে, তাহলে পুরুষ যদি বানিয়ে ফেলি, তাহলে আমাকে কি করতে হবে, এই যে এর ভিত্তিতে পুরুষটা বানাতে হবে। এখানে দেওয়া আছে 2 জন
পুরুষ সমান হচ্ছে 3 জন বালক। হ্যাঁ, এখন আমি কিন্তু এর আগেও বলেছি, এখনো বলতেছি, আপনি যখন কাকে বামে রাখবেন সেটা টোটালটাই ডিপেন্ড করবে যে এই যে যেমন আমি বালককে কেন বামে রাখবো, কারণ এটার মাঝে এটার গসাগু আছে 3 এবং 6 এর মাঝে। কথাটা ক্লিয়ার? 3 এবং 6 এর মাঝে গসাগু আছে, এবং এই যে বালক আছে 24, এই যে 3, 6 এবং 24 এদের মাঝে কিন্তু গসাগু আছে। এই কারণে আমি বালকটাকে বামে রাখবো, তাহলে আমার কোনো ভগ্নাংশ আসবে না। 3 জন বালক সমান 2 জন কি পুরুষ, তাহলে একজন বালক সমান কত? 6 জন বালক সমান কত? ওকে, তাহলে এই 6 জন বালক সমান আমি 4 জন পুরুষ পাচ্ছি, তার মানে এটা বাদ। তাহলে 4 জন কি পেলাম? পুরুষ পেলাম। কথাটা ক্লিয়ার? তাহলে টোটাল পুরুষ পেলাম আমি কয়জন? 9 জন। এবার আসেন, তদ্রূপ 18 জন পুরুষ ও 24 জন বালক ওই কাজ কত দিনে করতে পারবে? কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের একটা অংশ দাঁড়িয়ে গেল যে 9 জন পুরুষ, আমি একটু বামে লিখে রাখি, যে 9 জন পুরুষ এই কাজটা করতে পারে কত দিনে? 17 দিনে। ওকে, তাহলে এইটুকু আমাদের দাঁড়ালো। এবার পরের লাইনে বলছে তদ্রূপ 18 জন পুরুষ ও 24 জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে। তার মানে এখানেও কিন্তু ও আছে। এবার আমরা কি করব? এই বালক 24 জন বালককে আমরা পুরুষে রূপান্তর করব, তাহলে এখানেও একটা সংখ্যা আমরা পাবো। ওকে, আপনি যদি দেখেন তাহলে 24 জন, এটা কনভার্ট করে ফেলি, যে 24 জন বালক সমান আমাকে বের করতে হবে। তাহলে দেখেন এখানে বের করা আছে যে এখানে যদি 3 জন বালক সমান, দেখেন 3 জন বালক সমান যদি 2 জন পুরুষ হয়, তাহলে এখানে 24 জন, একজন সমান এত, 24 সমান এত, তাহলে 24 3 8 24, তার মানে আমার 16 জন পুরুষ হচ্ছে। তাহলে আমাদের যেটা দাঁড়ালো যে এখানে 18 জন পুরুষ আছে, 18 জন পুরুষ আছে, আরো 16 জন পুরুষ আমি পেলাম। তাহলে এখানে 14 4 হাতের 1, এখানে 3 34। তারপরে এবার অঙ্কটা আমরা পেয়ে যাচ্ছি, 9 জন পুরুষ মিলে কাজটা করে 17 দিনে, একজন পুরুষের কাজটা করতে গেলে 17 ইন্টু আমার 9, আর এখানে কাজটা করবে মূলত কত জনে? আমার 16 জনে। ওকে, আমার 16 জনে যদি করে, সরি, একটু খেয়াল করেন, তাহলে আমাদের এখানে কত? টোটাল 34 জন পেলাম। 34 জন। তাহলে এখানে আমার 34 জনে কাজটা করবে মূলত, এটাকে কি করতে হবে? 34 দিয়ে আমাকে কি করতে হবে? ভাগ দিতে হবে। তাহলে 17 দুগুণে 34, আর 9 এর অর্ধেক হচ্ছে 4.5, তার মানে উত্তর হচ্ছে 4.5। কথাটা ক্লিয়ার? বলেন এতটুকু বুঝতে পেরেছেন কিনা? একটু দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ভাই একটু দ্রুত কমেন্টে জানান। ওকে, থ্যাংক ইউ। এবার তাহলে আমি এখানে যে সামারাইজ যদি করি, তাহলে এই টাইপের অঙ্ক যেটা দাঁড়াচ্ছে, যেমন 105 নম্বর অঙ্কটাও যদি আপনি দেখেন, যে এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে এখানে দুটো ও আছে, 2 জন, দেখেন সমান হচ্ছে একটা। এখানে খেয়াল করেন যে এখানে 2 জন পুরুষ সমান হচ্ছে 3 জন স্ত্রী লোক, অর্থাৎ এটা সমান হচ্ছে এটা। কিন্তু দেখেন আপনাদের এই ব্যাপারে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এখানে আবার একটু খেয়াল করে দেখেন যে আমাদের এখানে কি আছে, 2 জন পুরুষ সমান 3 জন স্ত্রী লোক, যেহেতু এটা বলছে তারা। এখন 4 জন পুরুষ ও 9 জন স্ত্রী লোক একটি কাজ 30 দিনে করতে পারে, ওই কাজটি 5 জন পুরুষ ও 15 জন স্ত্রী লোক কত দিনে করতে পারবে? এখানে সবচেয়ে বড় যে ফ্যাক্টটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, আপনি যদি ভালো করে লক্ষ্য করেন বোর্ডের দিকে, দেখেন একটু ভালো করে বোর্ডের দিকে লক্ষ্য করেন, এখানে কেন এই দ্বন্দ্বটা দেখেন তো।
এখানে সমান চিহ্ন যেটা আছে ওটা তো রয়েছে, দুজন পুরুষ সমান সমান হচ্ছে তিনজন স্ত্রীলোক, এটা তো আমার রয়েছে, তাই না? এটা নিয়ে আমরা পরে চিন্তা করবো, কিন্তু আমাদের কনভার্টটা দুবার কেন কনভার্ট করতে হবে সেটা হচ্ছে মৌলিক প্রশ্ন। কারণ হচ্ছে দেখেন, এখানে 4 জন পুরুষ ও 9 জন স্ত্রীলোক যে বলা হচ্ছে, পুরুষ ও 9 জন স্ত্রীলোকের কথা বলা হচ্ছে, হ্যাঁ, যে এরা একটা কাজ করে আমার স্পেশাল এখানে কত 30 দিনে, কত দিনে করে 30 দিনে করে। এখন যেটা হচ্ছে যে এখন তাহলে এই জায়গায় দেখেন তো, আমার যদি এমন থাকতো বা থাকতো তাহলে সমস্যা ছিল না। এখন দেখেন ও থাকা মানে কি, এও কাজ করে এও কাজ করে, আর বা মানে কি অর অথবা। যদি এই লাইনটা এখানে থাকতো তাহলে আমাদেরকে একবার কনভার্ট করলেই হতো, শুধু লাস্টেটা কনভার্ট করলেই হতো। এখানে এই জায়গাটায় অর্থাৎ যে প্রথম যে ঐকিকের যে প্রথম লাইনটা আমি ইউজ করব, ওই জায়গায় এখানে যদি বা থাকতো তাহলে আমাকে এই কাজটা করতে হতো না। আমি লিখতাম কি, বা থাকলে যেটা লিখতাম 4 জন পুরুষ সমান কাজ, এর দিয়ে যে কোনো একটা নিতাম। 4 জন পুরুষ সমান কাজটা করে 30 দিনে, একজন পুরুষ সমান কত, এবং আমাদের লাস্টে থেকে পুরুষ 15 জন ও 25 জন স্ত্রীলোক থেকে যতজন পুরুষ আসবে এত জনে কত। অথবা আমি কি করতাম, 9 জন স্ত্রীলোকের কাজটা করে 30 দিনে, একজনে কত, তাহলে এতজন স্ত্রীলোকে কত দিনে করে। কিন্তু সমস্যাটা কোথায় দাঁড়ালো? সমস্যাটা হচ্ছে এই প্রথম লাইনেই ও আছে, প্রথম লাইনে কি আছে আমার, ও আছে। এটাই হচ্ছে আমাদের মূলত সমস্যা। এখন এই কারণে এখানে এই দুটোকে একটা বানাতে হবে, এটা এবং এটা তো তারপরে দ্বিতীয় লাইন হবে এটা, হ্যাঁ, এটা হবে দ্বিতীয় লাইন। এখন তৃতীয় লাইনেও যে সমস্যাটা, এখানে 5 জন পুরুষ ও, ভালো করে খেয়াল করেন, 15 জন স্ত্রীলোক, 15 জন স্ত্রীলোক, ভালো করে খেয়াল করেন, 5 জন পুরুষ ও 15 জন স্ত্রীলোকে কাজটা কত দিনে করবে। এখন এই যে সমস্যাটা, এই সমস্যাটা আপনি কিভাবে, ধরেন এটা একজনে আপনি ইউজ করবেন, তাই না? এটা আমরা পাবো। কিন্তু এই যে এখানেও কিন্তু আমার ও আছে, এখানেও ও আছে, তার মানে কি এইটাকেও দুটো মিলে কি বানাতে হবে, একটা বানাতে হবে। এটাকেও দুটো মিলে আমার একটা বানাতে হবে। এবার একটু বুঝতে পারলে একটু দ্রুত একটু কমেন্টে জানান, খুব দ্রুত একটু কমেন্টে জানান। দ্রুত একটু কমেন্টে জানান যে কেন আমাকে কনভার্ট করতে হচ্ছে, খুব দ্রুত। ওকে, তাহলে আমার মনে হয় যে আমার আজকে হাতে একটু সময় কম, মোটামুটি আর আপনাদের মানে স্পেশালি যদি কোনো সমস্যা না থাকে আমি ক্লাসটা একদম শেষের দিকে নিয়ে যাব। আপনারা যদি একটু বোর্ডের দিকে মানে সরাসরি যদি স্ক্রিনে তাকান তাহলে এখানে মোটামুটি ভাবে এগুলি আপনারা পারবেন। তারপর 3 ধাপের ঐকিক, এটা আমি আগেই পড়িয়েছি, এটাও পারবেন। তারপর 4 ধাপের ঐকিক, এগুলিও পারবেন, এগুলো আমি গত ক্লাসে পড়িয়েছি। কনভার্ট ও 3 ধাপের ঐকিক, এটা পারবেন, অর্থাৎ যতটুকু কনভার্ট করার এটা কনভার্ট করে পরে ঐকিকে কোনো ঝামেলা হবে না। কনভার্টের কাজটাও আপনি শিখে ফেললেন, এটাও পারবেন, পরে গিয়ে লাস্টে ঐকিক করে নেবেন। ওকে, এগুলি পারবেন, এগুলি কোনো সমস্যা না। এখন আপাতত কোনো সমস্যা এদিকে আছে কিনা বলে, যদি না থাকে তাহলে আজকে যেহেতু আমার আরেকটু আরো ক্লাস আছে, তাহলে ক্লাসগুলো একটু আমাকে করতে হবে, হ্যাঁ, মানে আমাকে নেক্সট ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, এই কারণে ক্লাসটা আজকে শেষ করে দেব। যদিও এখানে আরেকটু আলোচনা করা গেলে ভালো হতো, বেশ করে সম্ভবত শুরুর দিকে, অর্থাৎ ভাগের ঐকিকের ওই জায়গাটায়।
ওকে, সম্ভবত আপনারা এখানে কমেন্ট করেছিলেন। এখানে কমেন্ট করেছিলেন, এখানে আপনাদের প্রশ্নটা যেটা ছিল, প্রশ্নটা ছিল যে আপনি এখানে কেন এক ভাই অথবা আপু প্রশ্ন করেছিলেন যে এখানে ঐকিকের ক্ষেত্রে কেন এমনটা করতে হবে। একবার সরি ভগ্নাংশের ক্ষেত্রে মানে এখানকার যে অঙ্কটা বুঝতে কারো সমস্যা আছে কিনা, আমি ক্যালকুলেশনটা বুঝিয়ে দিচ্ছি, এটা সমস্যা নেই। এখন দেখেন শফিকুল ইসলাম ভাই, আপনাকে একটু রিকোয়েস্ট করব, যে রিকোয়েস্টটা করব সেটা হচ্ছে আপনি অবশ্যই আমার ভগ্নাংশের ক্লাসটা করে নেবেন। অবশ্যই ভগ্নাংশের ক্লাস আপনাদের এই গ্রুপেও পাবেন, এবং আমি গত 2 দিন আগে একটা তিনটা ধারাবাহিক 3টা পর্ব আমরা প্রচার করেছি। হ্যাঁ, তো আপনাদের উচিত হবে যে সরাসরি ওই পর্বগুলি দেখবেন, যে কেন আমার প্রথম ভগ্নাংশটা উল্টে যায় এবং দ্বিতীয় ভগ্নাংশটা আমার গুণ করতে হয়। আমি শর্টকাটে বলছি, এখানে বলার সুযোগ নেই, কারণ হচ্ছে এটা হচ্ছে ভগ্নাংশের ক্লাস। যে 5-এর 1 অংশ কাজ করতে যদি আমার সাপোজ মনে করেন এখানে যে কথাটা বলছে, এখানে কত বলছে যে 60 জন লোক লাগবে, অথবা 5-এর 1 অংশ 5/1 সমান হচ্ছে ধরেন আমার 20 টাকা। এখন তাহলে আমার এটা সম্পূর্ণ একের মান যখন বের করবেন, প্রথম ভগ্নাংশ থেকে যখন একের মান বের করবেন, এটা উল্টে যাবে, উল্টে গিয়ে উপরে 5 চলে যাবে, লব হরের জায়গায়, হর লবের জায়গায়। আবার যদি বলেন যে আমার তাহলে 5-এর 2 ভাগ সমান কত, অথবা দেখা যাচ্ছে 7-এর 2 ভাগ সমান কত, তাহলে দ্বিতীয় ভগ্নাংশটা যেটা হবে সেটা উল্টে যাবে না, সেটা লব যাবে লবের সাথে এবং হর যাবে হরের সাথে। এই বেসিকটা একটু মাথায় রাখুন, এই বেসিকটা মাথায় রাখুন। আমি আবার বলছি, প্রথম ভগ্নাংশ থেকে একের মান বের করার সময় সবসময় আমাদের কি হবে, এটা উল্টে যাবে। কেন উল্টে যাবে এ নিয়ে ডিটেলস আমার ভগ্নাংশের লেকচারটা অবশ্যই দেখে নেবেন। অলসতা করলে কিন্তু ভাই গণিত শিখতে পারবেন না। তারপর একের মানের পরে যদি আরেকটা ভগ্নাংশ আসে, তাহলে 1 থেকে পরের ভগ্নাংশ যেতে আমাদের উল্টাতে হবে না, লব লবের সাথে যাবে, হর হরের সাথে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আর বাকি অন্য কোনো জটিলতা থাকলে বলতে পারেন, না হয় আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রেখে দেবো। এখানে দেখেন 72 নম্বর যে অঙ্কটা, এটি ওই মাত্র যে অঙ্কটা, এটা যদি পারেন ওটা হুবহু একই, শুধু এখানে যে কাজটা আপনাকে করতে হবে, এখানে 72 নম্বরে বলা হচ্ছে একটি ঠিকাদার 1920 মিটার দীর্ঘ একটি রাস্তা 120 দিনে নির্মাণ করে দেওয়ার জন্য 160 জন শ্রমিক নিয়োগ করলো। 24 দিন পর মাত্র 8-এর 1 অংশ সম্পন্ন হলো। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হলে অতিরিক্ত কতজন নিয়োগ দিতে হবে। এটা হচ্ছে মূলত এই অঙ্কটা। এখন আপনি এই অঙ্কে দেখেন, তারা 8-এর 1 অংশ কাজ, 8-এর 1 অংশ কাজ, মোট যে কাজটা, এই কাজে মোট কাজ তো সম্পূর্ণটা, এই কাজের 8-এর 1 অংশ কাজ সে করতেছে কতদিনে, সে 24 দিন করছে। যেহেতু আপনি 24 দিন পর হিসাব করবেন, 24 দিন পর, 24 দিন পর দেখলেন যে 8/1 কাজ সে করছে, অর্থাৎ যতজন শ্রমিক ছিল টোটাল ছিল সম্ভবত কত, 160 জন। তার মানে এটা টোটাল 24 দিনে করলো। 24 দিনে করলো। এখন এর জন্য লোক লেগেছিল 160 জন লোক লেগেছিল, কথাটা ক্লিয়ার? এখন এই কাজটা যে বাকি কাজ কত থাকবে, বাকি কাজ থাকবে 8/7। যদি 1 থেকে যদি 8-এর 7 1 বাদ দেন, তাহলে 8-এর 7 হবে। এটা হচ্ছে বাকি কাজ। এই বাকি অংশ কাজটা তারা করবে। এখন এটা তাহলে আপনার এখানে কত, আমার টোটাল দিন ছিল কত, 120 দিন। খেয়াল করে আমাদের টোটাল কাজটা করে শেষ করার কথা ছিল যে 120 দিনে কাজটা শেষ করবে। এটা হচ্ছে এই প্রজেক্টের মেয়াদ। এই প্রজেক্টের মেয়াদটা হচ্ছে কত, 120 দিন। 120 দিন, কিন্তু কাজ করতে কত দিন,
24 দিন, অর্থাৎ তাহলে আপনার এই 24 দিন কাজ যদি করে তাহলে আর বাকি থাকে 96 দিন। এখন এই 96 দিনের ভিতরে আপনার কাজটা শেষ করতে হবে, কিন্তু কাজের পরিমাণ বাকি আছে কত, এই অংশ পরিমাণ বাকি আছে, কিন্তু কাজ আপনার হাতে সময় আছে কয়দিন, 96 দিন। কথাটা ক্লিয়ার? এখন তাহলে এটাকে আপনাকে ঐকিক করতে হবে। তাহলে আটের এক অংশ করতে 24 দিনে 160 জন লোক লাগে, তাহলে সম্পূর্ণ অংশ করতে গিয়ে একদিনে কতজন লোক লাগবে? আপনি দেখেন এই ভগ্নাংশটা প্রথমে কি হবে, উল্টে যাবে, তার মানে উপরে 8 যাবে, নিচে কি আসবে, 1 আসবে। আর এটা হচ্ছে টি, এটা হচ্ছে পি, তার মানে এটা গিয়ে কি হবে, গুণ হবে। কথাটা ক্লিয়ার? এখন তারপরে লাইনে আসে, তাহলে এটা এবার যা আছে তাই থাকবে, 160 8 24, এখানে কত, উপরে 7, আমার মনে হয় বোর্ডে দেখা যায় কিনা, 160 8 24, আর এখানে হচ্ছে 7, আর নিচে হচ্ছে 1 8, যেহেতু এটা নিচেটা নিচেই যাবে, আর একবার এটা উপরে গুণ করেছিলাম, তার মানে এবার আমি নিচে কি করব, ভাগ করব। কথাটা ক্লিয়ার? এবার আমাকে যে কাজটা করতে হবে, এবার যদি আমি এটা দিয়ে কাটি, এটা 4, এই 8 8 কাট, আর এটা 40, তাহলে আমার আসতেছে টোটাল 4 7 28, 280 জন লোক লাগবে। মানে আমি যদি 96 দিনে কাজটা শেষ করি, আমি আবারও বলছি 96 দিনে যদি আমি কাজটা শেষ করি তাহলে 280 জন লোক লাগবে, কিন্তু তার মানে আমার লাগার কথা ছিল 160 জন, 160 জন লাগার কথা ছিল, এটাই ছিল আমার বাজেট। এখানে আপনাদের বুঝতে হবে যে প্রজেক্টটা ডিউরেশন কত দিনের ভিতর শেষ করতে হবে, এবং এখানে জনশক্তি কতজন আপনি দিয়েছেন, জনশক্তি দিয়েছেন 160 জন, আপনার প্রজেক্ট মেয়াদ হচ্ছে 120 দিন, তার মানে এই 120 দিনে 160 জন লোকের কাজটা শেষ করার কথা হচ্ছে, এটা ইন জেনারেল তথ্য। কিন্তু আপনি 24 দিন পর হিসাব করতে গিয়ে আপনার মাথা নষ্ট, যে 24 দিন পর গিয়ে দেখতেছেন 160 জনই কাজ করছে, কিন্তু কাজ করছে মাত্র 8-এর 1 অংশ, আপনার এখনো 8-এর 7 অংশ কাজ বাকি রয়েছে। তাহলে এই 8-এর 7 অংশ কাজ দেখেন, বাকি দিন বাকি আছে আমার আর 96 দিন, এই 8-এর 7 অংশ কাজ 96 দিনে করবেন। এটা তো এমনিতেই বোঝা যায় 24 দিন সময় নষ্ট করে ফেলছেন, মাত্র কাজ করছেন 8-এর 1 অংশ। তাহলে 8-এর 7 অংশ কাজ যদি 96 দিনে শেষ করতে চান, তাহলে আপনার লোক সংখ্যা বেশি লাগবে, 280 জন লাগবে। এখন এই 280 জন লাগা মানে কি, 160 জনের জায়গায় 280 জন লাগলো, তাহলে অতিরিক্ত কত, 180 জন লেগে গেল, অথচ আপনার 160 জনেই এটা করার কথা ছিল, তার মানে 120 জন আপনার কি লেগেছে এখানে, 280 জন, তাই না, 120 জন আপনার বেশি লেগেছে। কথাটা ক্লিয়ার? আপনারা কি বুঝতে পেরেছেন কিনা, একটু দ্রুত একটু কমেন্টে জানান। একটু দ্রুত জানান। আপনাদের যেহেতু বেসিক ক্লিয়ার, এখন আপনারা এদিকে একটু বেশি বেশি সময় দিলেই আপনাদের অঙ্কগুলি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আজকে আর নতুন করে কোনো অঙ্ক করানোর সুযোগ নেই, আপনারা নিজেরা একটু গ্রুপ স্টাডি করেন, বেশ করে আপনারা যেখানে থাকেন, ম্যাথস হোস্টেলে যেখানে থাকেন না কেন সেখানে 2-3 জন মিলে বইটা সমাধান করতে থাকেন, হ্যাঁ, আর বারবার পড়তে থাকেন, আমি তো বইতেও ডিটেলস কথা বলেছি, সেখানে একটু পরিশ্রম করেন এবং এইভাবে গ্রুপ স্টাডি করেন, দেখবেন যে একটা অঙ্কও আপনার সমস্যা হবে না। কথাটা ক্লিয়ার? আর সবকিছুই যদি শিক্ষকের উপর চাপিয়ে দেন তাহলে আপনি আর জীবনে গণিত শিখতে পারবেন না। আপনারা চর্চা শুরু করে দেন, মাঠে নেমে যান। ওকে, সবাইকে এখানে নেক্সট আমি এটা আমার পোস্টে জানিয়ে দেবো যে নেক্সট ক্লাসের টপিকটা কি হবে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।